আসসালামু আলাইকুম। আমি আপনাদের চেয়ারম্যান পদপ্রার্থী। আগামী নির্বাচনে আপনাদের সবার দোয়া ও সমর্থন চাই। ধন্যবাদ। কি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নির্বাচনী জনসভায় উপস্থিত সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ান, উপস্থিত আমার সমবয়সী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে যার উদ্দেশ্যে এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি, ওনাকে আপনারা সকলেই চিনেন। উনি আসন্ন ১ নং জিনারি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফখরুল আলম খান সাহেব। উনি আপনাদের দোয়া, সমর্থন, রায় এবং ভোট প্রত্যাশী। ওনার সম্পর্কে সর্বপ্রথমে আমি একটি কথা বলবো, উনি একজন বীর শ্রেষ্ঠ ত্যাগী নেতা। আপনারা জানেন, উনি বারবার পুলিশ নির্যাতিত হওয়া সত্ত্বেও রাজপথ ত্যাগ করেননি। তাই আমি বলতে চাই, উনি একজন রাজপথের সৈনিক। তাই আপনারা সকলে ওনাকে আগামী নির্বাচনে নির্বাচিত করুন। দেখবেন আসন্ন ১ নং জিনারি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর একটি বিষয় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যেখানে যাবেন একে অন্যের সাথে যুক্তি পরামর্শ করবেন। যুক্তি পরামর্শ করে দেখবেন আমাদের ফখরুল সাহেব এই জিনারি ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার যোগ্যতার মাপকাঠিতে আসে কিনা। যদি যোগ্যতার মাপকাঠিতে আসে, তাহলে দয়া করে আপনারা সকলে একটি ভোট দিয়ে আসন্ন ১ নং জিনারি ইউনিয়নের সার্বিক উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দিবেন। আরেকটি বিষয় আমি আমার ব্যক্তিগত কাজে একটি বিপদে পড়েছিলাম। উনি আমার বিপদে এগিয়ে আসছেন। শুধু এগিয়ে আসেননি, ওনার যে ভূমিকা ছিল তাও তুলনীয়। তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে সেদিন একটা জিনিস আমি উপলব্ধি করতে পেরেছিলাম, ওনার সততা এবং ন্যায়। তাই আমি বলতে চাই, ন্যায় বিচারক, অন্যায়ের প্রতিবাদী একজন লোককে যদি আপনারা সকলে জনপ্রতিনিধি বানান, তাহলে দেখবেন এই জিনারি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে অনেকে উপস্থিত আছেন, বক্তব্য দিবেন। তাই আগামী নির্বাচনে ফখরুল সাহেবের জয়ের ধ্বনি, পাশাপাশি আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।